নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো তৈরি করে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বানানোর জন্য এখানে লাগছে কাঁচা কলা। এখানে দুটো কাঁচা কলা আছে, সেটা আমি ভালো করে ছুলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে 3টে মিডিয়াম সাইজের আলুটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি উচ্ছে, গাজর, এখানে একটা গাজর আছে, আর লাগছে সজনে ডাঁটা, আর লাগছে লবণ, আর সর্ষের তেল, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর লাগছে অল্প একটু ঘি। আর এখানে নিয়েছি বড়ি। আমি এখানে ছোলার ডালের বড়ি নিয়েছি, তোমরা যে কোনো ডালের বড়ি নিতে পারো। আর ফোড়নের জন্য লাগছে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর অল্প একটু 5 ফোড়ন। কিছুটা 5 ফোড়ন আমি ভেজে গুঁড়িয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো অল্প একটু 5 ফোড়ন। 5 ফোড়নটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। 5 ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপরে আমি 5 ফোড়নটাকে নামিয়ে নেব। আবারও আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। এখানে 4 চামচের মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আমি এই ডালের বড়িগুলো ভেজে নেব। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আমি ডালের বড়িগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দেবো উচ্ছে। প্রথমে আমি উচ্ছেটা ভেজে তুলে নেব। উচ্ছেটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি কাঁচা কলাগুলো দিয়ে দেবো। কাঁচা কলাগুলো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। কাঁচা কলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নেব। এরপরে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, আর অল্প একটু 5 ফোড়ন। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো কেটে রাখা আলু আর গাজর। আলু আর গাজরটা খুব ভালো করে ভেজে নেব। আলু আর গাজরটা একটু শক্ত সবজি, সেজন্য নুনটা আমি এখনই দিয়ে দেবো, তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নুনটা আমি এই ছোটো চামচের 2 চামচ দিলাম। আলু আর গাজরটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যেই দিয়ে দেবো এই কেটে রাখা ডাঁটাগুলো। ডাঁটাগুলো দিয়ে খুব বেশি ভাজবো না, হালকা একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, এখানে 1 চামচ আছে, সেটা এবার দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। দিয়ে দেবো এই ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব।
শুক্তোতে খুব বেশি হলুদ গুঁড়ো পড়ে না, তাই আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। মশলার বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দেবো। এরপর দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর কাঁচা কলা। আদা কাঁচা লঙ্কা দিয়ে খুব বেশি কষাবো না, অল্প একটু নেড়ে চেড়েই আমি জল দিয়ে দেবো। এরপরে আমি দিয়ে দেবো জল। এখানে আমি গরম জল ব্যবহার করছি। রান্নায় যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ডালের বড়িগুলো আমি এখনই দিয়ে দেবো। ডালের বড়িগুলো আমি একটু ভেঙে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। 10 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নেব। এরপর দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছেগুলো। আর দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেবো হাফ চামচ গাওয়া ঘি। আর দিয়ে দেবো ভেজে রাখা 5 ফোড়নটা। আমি যে ভেজে রেখেছিলাম 5 ফোড়নটা, সেই 5 ফোড়নটা আমি বেটে নিয়েছি, সেটা এবার দিয়ে দেবো। এভাবে যদি শুক্তো তৈরি করা হয় তাহলে একবারে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তোর স্বাদটা আসে। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি তুলে নেব। একটু নেড়ে দেবো। তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো। শুক্তোটা এবার আমি নামিয়ে নেব।